সকালে একদল ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে কয়েকটি এক্সকাভেটর নিয়ে তারা ৩২ নম্বর বাড়িটির ধ্বংসাবশেষ গুঁড়িয়ে দিতে গেলে সেখানে থাকা আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় এবং আমরা দেখেছি যে এই সময় ছাত্র জনতারা বেশ বিক্ষুব্ধ হয়ে যায় এবং তারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ব্যাপারে। আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন সেখানে আছেন, আমরা সংযুক্ত হব তার সঙ্গে। সুমন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? আমরা কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলাম যে সেখানে রায়কে কেন্দ্র করে ৩২ নম্বর বাড়িটির ধ্বংসাবশেষ গুঁড়িয়ে দিতে সেখানে ছাত্র জনতা উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে চাচ্ছিলেন। বিস্তারিত অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই। একদল লোক এখানে তারা বুলডোজার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছেন। এখানে জানেন যে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেটি তারা মানে বুলডোজার নিয়ে এসেছেন। তার মানে তাদের একটা উদ্দেশ্য ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সকাল থেকেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। দুপুরের পরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। আমরা যদি এই মুহূর্তের খবর আপনাদেরকে বলতে চাই, বেলা ২টার পর থেকে যেটি হয়েছে সেখানে পুলিশের একটি জলকামান ছিল, সেই জলকামানটি সরিয়ে নেওয়ার জন্য উত্তেজিত জনতা যারা এখানে হাজির হয়েছিলেন তারা সরিয়ে নেওয়ার জন্য এখানে ধাক্কিয়ে অনেক দূর নিয়ে গেছিলেন ৩২ নম্বরের মূল সড়কের জায়গা থেকে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ এখানে প্রথমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এখানে বিস্ফোরণ ঘটানো হয়। তারপরে ছত্রভঙ্গ হয়ে যান, যারা এখানে জড়ো হয়েছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে যান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারা যৌথভাবে পুরো এলাকাটিকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে এসেছে। সেই সঙ্গে এই যে সড়ক মিরপুর সড়ক শুক্রবাদ যে জায়গাটি রয়েছে, রাসেল স্কোয়ার নামে যেই জায়গার নাম এবং যেটি নিউ মার্কেট ধরে চলে গেছে এই সড়কটি, এখানে দুই পাশেই যান চলাচল বন্ধ আছে সেই দুপুর থেকে এবং এখনও বন্ধ আছে। সহকর্মী জাহিদ, আপনি একটু সেনাবাহিনীর অবস্থান দেখান এই মুহূর্তে পিছনে। এবং এই যখনই এখানে জানা হয়েছে যে যারা ৩২ নম্বরের ভিতরে ঢুকতে চেয়েছিলেন তাদের বাধা দেওয়ার কারণেই সেনাবাহিনীর উপরও ইটপাটকেল নিক্ষেপ হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু তারা এখানে জড়ো হয়েছিলেন পুলিশ সাউন্ড গ্রেনেড এবং কিছুক্ষণ আগে এখানে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়েছে। টিয়ার শেলের যেই ঝাঁজ, সেখানে আমরা দেখেছি যে অনেকেই টিয়ার শেলের ঝাঁজ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কাগজে আগুন ধরিয়ে আগুনের ধোঁয়া নিচ্ছিলেন এবং এই মুহূর্তে থমথমে পরিস্থিতি, বলা চলে উত্তাল অবস্থা আছে। বাট সেনাবাহিনীর অবস্থান কঠোরভাবে এখানে রয়েছে, তারা ভিতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না এবং এখানে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে যে উৎসাহী জনতা যারা আছেন এখানে যাতে তারা জড়ো না হন। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জুলাই গণহত্যার মামলায় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এবং এই রায় ঘোষণার পরপরই আমরা দেখেছি যে উত্তেজিত জনতা এখানে জড়ো হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা দিয়ে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং যখন জনগণ উত্তেজিত হয়ে যাচ্ছেন আরও বেশি তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনাগুলো ঘটছে। এই মুহূর্তে সেনাবাহিনীর তরফ থেকে তারা পুরো এলাকায় টহল দিচ্ছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা অবস্থা তাদের তৈরি না হয় সেজন্য সেনাবাহিনীর তরফ থেকে এখানে পুরো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যে পুরো এলাকাটি সোভানবাগ মসজিদ, মেট্রো শপিং মল সহ আশপাশের পুরো এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সহ সব কিছুই এখানে বন্ধ হয়ে আছে এবং জনগণ ভিতরে ঢোকার জন্য কিছু মানুষকে আমরা দেখেছি তারা স্লোগান দিচ্ছেন যে তারা ৩২ নম্বরে ঢুকতে চান এবং ৩২ নম্বরে এই ৩২ নম্বর যেটি রয়েছে সেখানে তারা ঢুকতে চান, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটি বাধা দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি থাকলেও কিছুক্ষণ আগেও এখানে অবস্থা ছিল খুবই উদ্বেগজনক, যেটি হলো যে আমরা এখানে যে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে, গণমাধ্যমের গাড়িতেও পড়েছে। আসলে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং আমরা দেখেছি যে কয়েকজনের গায়ে যে সাউন্ড গ্রেনেড গিয়ে পড়েছে তারা আহত হয়েছেন, পুলিশের সদস্যরাও আহত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক ব্যবস্থা রয়েছে। এবং আমরা জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই জানেন গত ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এখানে এই ৩২-এর যে জাদুঘরটি রয়েছিল সেখানে আগুন দেওয়া হয়েছে। এরপর ১৫ আগস্ট এখানে বুলডোজার চালানো হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজকে রায় ঘোষণার দিন